আগের এপিসোডের মধ্যে আমরা দেখেছিলাম যে তাংশান কাল্টিভেশন করে 12 ডিমন স্পাইডারের স্পিরিট রিং অর্জন করে ফেলেছিল। তখন জিবু সেখানে এসেছিল আর তাকে নিয়ে তাংশান রওনা দিয়েছিল। তারপর তাংশান সবার কাছে যায় আর সেখানে সবাই তাংশানকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখন অজগর তার সামনে এসে বলে, তোমার নতুন স্পিরিট রিং এর পাওয়ার কি? তখন সবাই নতুন স্পিরিট রিং এর পাওয়ার দেখার জন্য উৎসাহিত ছিল। তখন তাংশান তার ব্রুসিলভা গাছ দিয়ে খাঁচার মতো বানিয়ে অজগরকে বন্দি করে ফেলে। আর অজগর তার থেকে ছুটার চেষ্টা করে কিন্তু ছুটতে পারে না। এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, কেননা তাংশানের ব্রুসিলভা গাছ আগের থেকে এখন অনেক ভয়ানক হয়ে গিয়েছিল, ব্ল্যাক ব্লু সিলভার গাছ। তখন গ্র্যান্ডমাস্টার বলে, তুমি কি একজনকে এটা করতে পারবে? এটা শুনে তাংশান তার ব্রুসিলভা গাছের পাওয়ার দেখায়, সব মাস্টারকে একসাথে বন্দি করে ফেলে। আর তার ব্রুসিলভা গাছের পাওয়ার দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। তখন মোটু এসে বলে, তুমি বন্দি বানাবে আর আমি আগুন দিয়ে হারিয়ে দিব সবাইকে। তারপর পরের দিন গ্র্যান্ডমাস্টার তার সাথে কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে আসে আর বলে, কন্টেস্টের আর মাত্র 5 দিন বাকি আছে, আর আমার সাথে যাদেরকে দেখছো তাদেরকে নিয়ে এসেছি। তোমাদের মধ্যে কেউ যদি দুর্বল হয়ে যায় বা আহত হয়ে যায় তখন তারা তোমাদের জায়গাতে যাবে, আর তারাও তোমাদের মতো পাওয়ারফুল। তখন সবাই রাজি হয়ে যায়। তারপর সবাই গোলাকার হয়ে বসে যায় আর সেখানে গ্র্যান্ডমাস্টার সবাইকে কন্টেস্টের রুলস বলতে থাকে যে কন্টেস্টের মধ্যে কেউ কাউকে মারতে পারবে না, যদি মারে তাহলে তাকে বের করে দেওয়া হবে। তখন তাংশানকে হিডেন ওয়েপন ব্যবহার না করার কথা বলে। তখন বলে, প্রথম রাউন্ডে তাংশান, মিস্টার ডাই আর জিবু যাবে। তখন এই ড্রিম মাস্টার সেখানে আসে আর তাদেরকে কম্পিটিশনের পোশাক দেয়। তখন সবাই এই পোশাক দেখে মন খারাপ হয়ে যায়, কেননা ওই পোশাক একেবারে খারাপ ছিল, রং, ডিজাইন সবকিছু খারাপ ছিল। তখন তারা সবাই উপায় না পেয়ে ওই পোশাক পরে টুর্নামেন্টের জায়গায় যায়। সেখানে সবাই তাদেরকে দেখে পোশাক নিয়ে মজা করতে থাকে। তারপর তারা সামনে যায় আর সেখানে আগের পুরাতন স্কুলের ছাত্ররা আবার আসে আর তাদেরকে অপমান করতে থাকে। আর তাদের সাথে তাদের টিচার সিনিয়ান ছিল, আর সে একটা পাওয়ারফুল লাইট মিনার ডোলও ছিল, অর্থাৎ সে ইলিউশন মানে স্বপ্ন সৃষ্টি করতে পারে। তখন সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর তারা সামনে টুর্নামেন্টের আসল জায়গায় যায় আর সেখানে জমজমাটভাবে আয়োজন হতে থাকে। এক এক করে দল আসতে থাকে, ছোট বড় সাধারণ ধনী সবাই ছিল। আর সেখানে প্রতিযোগিতা করার জন্য এক এক করে স্কুলের ছাত্ররাও আসতে থাকে। তখন সেখানে তাংশান তারাও যায় আর তাদের পোশাক দেখে সেখানে সবাই মজা করতে থাকে। এটা দেখে মিস্টার ডায়ের রাগ হয়, কিন্তু তাংশান তাকে শান্ত করায় আর তারা সেরেক স্কুলের পতাকার দিকে তাকায়। আর সেখানে সেরেক স্কুল বাদ দিয়ে তাদের স্কুলের নাম আনব্রাইভার চ্যাম্পিয়ন রাখা হয়। আর সেখানে চতুর্দিকে লাইভ ব্রডকাস্ট হতে থাকে আর সেখানে বড় বড় 3টা মাস্টার বসে থাকে যারা এক একটা রাজ্য চালায়। তার মধ্যে একজন রিং রঙের পিতা, আর দ্বিতীয়জন টিয়ান্ডু এম্পায়ারের রাজা, আর তৃতীয় হলো মাস্টার সোল টেম্পেলের চিফ। আর এই লোক অনেক খারাপ ছিল। তখন সেখানে সবাইকে পরপর এন্ট্রি দেওয়া হয়। তখন সেখানে রিং রঙের পিতা বলে, আমার দৃষ্টিতে শুধু একটা দল আছে যে এই কম্পিটিশন জিতবে। তখন সবাই এক্সাইটেড হয়ে যায় আর প্রশ্ন করতে থাকে, কিন্তু তখন সে বলে এটা গোপন রাখা হলো। তারপর এক এক করে তারা কথা বলে। তারপর আমরা এরিনাতে দেখি যেখানে এক টিম নীল কালার ফুল নিয়ে যেতে থাকে আর কাউকে দেওয়ার কথা বলে। এটা শুনে রিং রং গ্র্যান্ডমাস্টারকে প্রশ্ন করে, এই ফুল দিয়ে কি করে? তখন গ্র্যান্ডমাস্টার বলে, এই ফুল এখানে অনেক দামি আর এটাকে এক ট্রু লাভ বলা হয়, এই জন্য এটা একজন আরেকজনকে দেয়। তারপর এরিনার ভিতরের দৃশ্য দেখানো হয় যেখানে অ্যানাউন্সার মাস্টার সোল টেম্পেলের মাস্টারের নাম ঘোষণা করে আর বলে সে গ্রুপ ভাগ করবে। তখন ওই মাস্টার সেখানে আসে আর একটা মেয়ে গ্রুপ বেচ নিয়ে আসে। তো ওই মাস্টার তার হাত থেকে বেচ নেওয়ার সময় খারাপভাবে তার হাত স্পর্শ করতে থাকে। তো চিন্তা করেন ওই মাস্টার কতটা খারাপ ছিল। তখন ওই মাস্টার গ্রুপ ভাগ করে দেয় কোন গ্রুপের সাথে ফাইট করবে। তখন সেখানে এক টিমকে দেখানো হয় যেখানে তাদের এন্ট্রি অনেক জমজমাটভাবে হতে থাকে। এটা দেখে ড্রিম মাস্টার উদাস হয়ে যায়, কেননা তাদের কাছে এত টাকা নেই যে তারা এইভাবে তাদের টিমকে রিপ্রেজেন্ট করবে। এখন গ্র্যান্ডমাস্টার নিজের টিমের পোশাকের লেভেল বাড়াতে চায়, আর এটা শুনে ড্রিম মাস্টার অনেক উদাস হয়ে যায়, কেননা এরকমটা করলে তাদের স্পন্সর
স্কলারশিপের টাকাও পাবে না। এখন তাংশানের গ্রুপ ফাইট করবে, এই জন্য তাংশান সবাইকে ফাইটের প্ল্যান বুঝিয়ে দেয়। তারপর তারা রিং এরিনাতে যায়। সেখানে তাদের অপোনেন্ট হিসাবে ছিল ইম্পিরিয়াল স্কুল। আর সেখানে দর্শকরা সবাই ইম্পিরিয়াল স্কুলকে চিনত, তাই তাদের এটাই বিশ্বাস ছিল যে তারা জিতবে। আর যেহেতু তাংশানদের কাপড়ের কালারও ভালো ছিল না, তাই তারা সবাই তাদেরকে অপমান করতে থাকে। তখন তাংশান তার সাথীদেরকে বলে আমাদের তাদেরকে 1 মিনিটে হারাতে হবে। তখন তাদের মধ্যে ফাইট শুরু হয়। সেখানে তারা ফাইট করতে থাকে। তখনই তাংশান তার ব্রুসিলভার গাছ দিয়ে অপোনেন্ট টিমের সবাইকে বন্দি করে। আর তখন মিস্টার ডাই তার এক পাওয়ারফুল অ্যাটাক করে। সে জানতো তার অ্যাটাকে তারা বাঁচতে পারবে না, কিন্তু তারপরেও সে ওই অ্যাটাক করে দেয়। তখন অপোনেন্ট টিমের সবাই পড়ে যায়, কেউর হুঁশ ছিল না। তখন সেখানে থাকা মাস্টার তাংশানদেরকে ডিসকোয়ালিফাই করার কথা বলে, কিন্তু তখনই তারা জানতে পারে যে তাংশানের টিমের এক মেয়ে ছিল যে হিলিং স্পিরিচুয়াল ছিল। আর ওই মেয়ে অপোনেন্ট টিমের সবাইকে অনেক তাড়াতাড়ি হিল করছিল, এই জন্য তাদের কিছু হয়নি, তারা শুধু বেহুশ হয়ে গিয়েছে। এটা দেখে সবাই তাংশানের বুদ্ধির প্রশংসা করতে থাকে। তখন তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়। তখন ড্রিম মাস্টার গ্র্যান্ড মাস্টারকে বলে এখন থেকে আরও দামি স্পন্সর আনবো, কেননা সেরাক স্কুলে এখন জিততেছে। এটা বলে ড্রিম মাস্টার সেখান থেকে চলে যায়। তারপর বাইরে তাংশানদের সাথে দেখা করার জন্য রিং রং রঙের পিতা আসে। তখন রিং রং রং সবাইকে তার পিতার সাথে পরিচয় করায়। তখন লজ্জা পেয়ে অজগরের পরিচয় বলে। তখন অজগর সামনে এসে তার নিজের সম্পর্কে বলে আর সোয়ার্ড আঙ্কেলের ক্রেনের বিষয়ে প্রশংসা করে। তারপর তারা মজা করতে থাকে। অন্যদিকে সোয়ার্ড আঙ্কেল একলা তাংশানের সাথে কথা বলতে থাকে। সেখানে সোয়ার্ড আঙ্কেল বলে তোমার পিতা গ্রেট সোলল্যান্ড মাস্টার হওয়ার পরে অদৃশ্য হয়ে গিয়েছিল। তারপর তারা এক হোটেলে যায়। সেখানে তাংশানকে একটা ছেলের সাথে পরিচয় করিয়ে দেয়। ওই ছেলে টিয়ান্ডু রাজ্যের রাজকুমার ছিল। তখন তারা পরিচিত হয়। তারপর তারা এক টেবিলে বসে। সেখানে তাংশান তাকে তানহাওয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, কেননা সোয়ার্ড আঙ্কেল তাংশানকে বলেছিল সে তাংশানের পিতার ব্যাপারে জানে। তখন রাজকুমার বলে তাকে কয়েক বছর ধরে খোঁজা হচ্ছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। আর তার ব্যাপারে যতগুলা প্রমাণ পেয়েছে তা সব মাস্টার সোল হলের দিকে ইঙ্গিত দিচ্ছে। আসলে কয়েক বছর পূর্বে মাস্টার সোল হলের সব মাস্টার আর সৈনিক একজুট হয়েছিল, আর তারা এক গুপ্তধনের জন্য একজুট হয়েছিল। আর এই গুপ্তধন তোমার পিতার কাছে ছিল, আর এই জন্য তাদের মধ্যে অনেক বড় ফাইট হয়। আর সেখানে তোমার পিতা জিতে যায়। আর তারপর থেকে তোমার পিতাকে স্ট্রংগেস্ট গ্রেট সোলল্যান্ড মাস্টার বলা হতো। তখন তোমার পিতা অনেক দুর্বল হয়ে গিয়েছিল, আর তার কারণে তার বানানো ক্ল্যান আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যায়। আর তারপর হঠাৎ সে একদিন অদৃশ্য হয়ে যায়। তখন তাংশান তার মার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু রাজকুমার তাকে বলে তার মার ব্যাপারে কিছু জানে না। তখন তাংশান অনেক রেগে যায় আর বলে আমি মাস্টার সোল হলকে কখনোই ছাড়বো না। তখন রাজকুমার বলে চিন্তা করো না, আমি এই বিষয়ে তদন্ত করব, আর দোষীকে খুঁজে অনেক শাস্তি দেওয়া হবে, আর তোমার মা বাবাকেও খুঁজে বের করব। তখন তাংশান যাওয়ার জন্য রেডি হয়। তখন রাজকুমার তাকে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য বলে, কিন্তু তাংশানের প্র্যাকটিস করতে হবে, তাই তাংশান বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার পূর্বে রাজকুমার তাকে একটা টোকেন দেয়। এই টোকেনের সাহায্যে তাংশান যখন চায় দেখা করতে পারবে। তখন তাংশান যাওয়ার পরে তাদের মধ্যে তাংশানকে নিয়ে কথা হয়। তখন তারা বুঝে যায় যে সামনে তাংশান তার পিতার থেকেও বেশি পাওয়ারফুল হবে। আসলে রাজকুমার সোয়ার্ড আঙ্কেলের ছাত্র ছিল। অন্যদিকে সেরেক টিমে সবাই বাইরে হাঁটতে থাকে। সেখানে আগে যারা তাদের পোশাক নিয়ে অপমান করছিল তারা এখন প্রশংসা করতে থাকে, কেননা তারা 1 মিনিটে তাদের অপোনেন্টকে হারিয়ে দিয়েছিল। কিন্তু তারপরেও তাদের পোশাক ভালো ছিল না, তাই তারা ড্রিম মাস্টারের সাথে দেখা করার জন্য যায়। তখন সেখানে গিয়ে মিস্টার ডাই ড্রিম মাস্টারকে অনেকভাবে বুঝায়, হাতে পায়ে ধরে। তারপর মিস্টার ডাই বের হয়ে বলে মাস্টার রাজি হয়ে গেছে, কিন্তু ডিসকাউন্টের মধ্যে 80% শেয়ার তার লাগবে। তখন তাদের মধ্যে আলোচনা হয়। তখন সবাই রাজি হয়ে যায়, আর সবাই খুশিও হয়ে যায়, কেননা ফাইনালি তাদের পোশাক তো অন্তত পরিবর্তন হবে। অন্যদিকে গ্র্যান্ডমাস্টার তাংশান আর রিং রং রংকে আলাদা নিয়ে আসে। এখন গ্র্যান্ডমাস্টার রিং রং রংকে আলাদাভাবে প্র্যাকটিস করাবে, কেননা রিং রং রং এরিনার ভিতরে তার সাথীদেরকে যদি একসাথে পাওয়ার দেয় তাহলে সে সবাইকে মাত্র 3 সেকেন্ড পাওয়ার দিতে পারবে। এই জন্য গ্র্যান্ডমাস্টার তাকে আলাদা প্র্যাকটিস করাবে।
তারপর তারা এক মাঠে আসে। এখানে গ্র্যান্ডমাস্টার তার স্পিরিট সোল সম্পর্কে অনেক কিছু বলে। তখন গ্র্যান্ডমাস্টার তাকে হার্ট সেপারেশন সম্পর্কে বলতে থাকে। আসলে রিং রং রং যখন সবার পাওয়ার বাড়ায় তখন সব বাড়িয়ে দেয়। যার দৌড়ের স্পিরিট আছে তার যদি শক্তির স্পিরিট বাড়ায় তাহলে রিং রং রঙের পাওয়ার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যার যেটা প্রয়োজন শুধু সেটাই বাড়াতে হবে। আর এটার জন্যই গ্র্যান্ডমাস্টার রিং রং রংকে প্র্যাকটিস করাতে চায়। আর রিং রং রংও আগে থেকে এটা জানতো। তখন সে বলে এই প্র্যাকটিস অনেক কঠিন আর খারাপ। তখন গ্র্যান্ডমাস্টার বলে তোমার ভিতরে অনেক এবিলিটি আছে, তাই তুমি এটা সহজেই করতে পারবে। তখন রিং রং রং রাজি হয়ে যায়। তখন গ্র্যান্ডমাস্টার তাংসানকেও বলে এটা করার জন্য। তখন তাংসান অনেক আশ্চর্য হয়ে যায় আর বলে এটা তো রিং রং রঙের জন্য, আর এই প্র্যাকটিস তো তাদের রাজ্যের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, তাহলে সে কেন করবে? তখন গ্র্যান্ডমাস্টার তাকে বলে তোমার ডাবল স্পিরিট সোল থাকার পাশাপাশি কন্ট্রোল করার পাওয়ার আছে, তাই তোমার জন্যও এটা শেখা জরুরি। তখন তাংসান না করার জন্য নিজের চেহারাকে একটু বাস করে, কিন্তু তখন রিং রং রং তাংসানকে রাজি করায়। তারপর গ্র্যান্ডমাস্টার তাংসানের সাথে একলা কথা বলে। সেখানে গ্র্যান্ডমাস্টার তাংসানকে সোয়ার্ড আঙ্কেল কি বলেছে তা জিজ্ঞেস করে। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।